ভিডিও করব, কিছু কথা মনে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। দুই কন্যাকে নিয়ে, ওয়াইটির দুই কন্যা, ঠিক আছে, মারিয়া আর টিনা। ব্যাপারটা হচ্ছে তারপর তো টিনার ব্লগও আসবে, মারিয়ার ব্লগও আসবে। সমালোচনা মানে কি, যে জিনিসটা ব্লগে দেখবো সেইটা থেকে কিছুটা ইমাজিন করে, অ্যানালাইজ করে, বুঝতে পারছো, কিছু কথা বলা। সমালোচনা মানে কিন্তু হিংসে করা নয়। তাহলে প্রথমে শুরু করি মারিয়াকে নিয়ে। কালকে তোমাদের ওই শুয়ের একটা সমালোচনামূলক ভিডিও দেখে কিছু কথা বলেছিলাম। সেখানে শু বলছে, আমার আন্দাজ হচ্ছে 7,000 টাকা বাড়ি ভাড়া ওর হতেই পারে না। এটা কি করে আন্দাজ হয়? যেখানে মারিয়া গত মাসটায়, গত এক মাস কি তার এক মাস আগে ওর বিয়ে যে মাসে ইন্ট্রোডিউস করলো, নতুন করে ঘর বাঁধলো, মানে নতুন করে ফিরে এলো। অনেকদিন আগে থেকেই তো ব্লগ করছে, কিন্তু নতুন করে শুরু করলো যুগলে থাকতে। সেই মাসেও কি পরিমাণ রোজগার করেছে বলো তো? সুতরাং 2-3 মাস 7,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া, 7,000 টাকা বাড়ি ভাড়া দিয়েও থাকতে পারে না। সুতরাং অনুমান ভিত্তিক বলে বলছি, অনুমান করে বলছি, এই ধরনের কথাবার্তা তো মিথ্যে কথা। অনুমান করলেই বোঝা যায় মারিয়া যে পরিমাণ রেভিনিউ এসছে, তাহলে 3 7 21,000 টাকা ও 3 মাস কি 4 মাস, 4 7 28,000 টাকা দিয়ে ও ঘর ভাড়া থাকতেই পারে। ওই অঞ্চলটার সম্বন্ধে যদি প্রফিউজ জ্ঞান থাকে, রানাঘাটের কোনো মানুষ এসে বলে যে এই অঞ্চলে এরম বাড়ি ভাড়া পাওয়া যায়, এরম পাওয়া যায় না, সেটা আলাদা কথা। তা সত্ত্বেও তুমি জেনারেলাইজেশন করতে পারো না, কারণ এক একটা ফ্ল্যাটের এক একটা ফেসিলিটি। শুধু দুটো ঠকঠকে ঘর দিয়ে আর বাথরুম দিয়ে ছেড়ে দিলাম, এইটা একটা আলাদা জিনিস। প্লাস ফ্ল্যাটের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ফেসিলিটি দেওয়া আছে বা সুন্দর করে বানানো আছে, তার উপর ফ্ল্যাটের ভাড়া ডিপেন্ড করে। ভাড়া বাড়ি ওলার মানসিকতার উপর 1,000 টাকা ডিপেন্ড করে। সারা জীবন ফ্ল্যাটে কাটিয়েছি, সুতরাং এইটুকু আমি বলতে পারি। তাহলে এটা কি সমালোচনা? এটা পুরো হিংসে। অনুমানের একটা ভিত্তি থাকে। দ্বিতীয় কথা, যখনই কেউ নতুন করে বিজনেস বা রোজগারের কোনো উপায় শুরু করে, এই সুরে প্রচণ্ড হিংসে হয়ে যায়। বুঝতে পারছো? টিনা যখন বিজনেস শুরু করেছিল তখন প্রাণপণে কোমর কষে লেগেছিল ওর যে দর্শকের বেসটা আছে। বুঝতে পারছো? কিছু অন্ধ ভালোবাসে এরম দর্শক আছে, সেই বেসটাকে নোংরাভাবে কাজে লাগিয়ে যে আমি বলে দেবো তাহলেই ওয়াইটিতে ছড়িয়ে যাবে। অতি দর্পে হতালঙ্কা বলছি না, অতি অহংকারে কিন্তু এর পতন হলো। এইরকম একটা অন্ধ বিশ্বাসের বেস কিন্তু পেয়েছিল। এককালে আমি ছিলাম এর বিশ্বাসভাজনদের দলে। এত ভালোভাবে না, পার্সোনালি কিছু ছিল না, কিন্তু কোনোদিন যোগাযোগ করিনি, কোনোদিন যোগাযোগের সিনই নেই। আর আমার মতো মানুষের সঙ্গে এরকম মতলবী মানুষ যোগাযোগ করবেও না। যেখানে মতলব নেই, যেখানে ও নিজের উদ্দেশ্য সাধন করতে পারবে না, সেখানে ও একটা নিঃশ্বাস ব্যয় করবে না। আমি বলছি যে মানে সাপোর্ট করার দলে আমিও ছিলাম কিছুদিন আগে। যারা আমার পুরনো ভিউয়ার তারা জানো, কারণ টিনাকে সাপোর্ট করতে বলে আমার নজর গেছিল এবং সেইখান থেকে পুরো শক্তি নিয়ে দাঁড়িয়েছিলাম পাশে। কিন্তু শুভ শক্তিতে তো ওর কাজ হয় না, শুভ শক্তিতেও কাজ হয় না। আর কারোর সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে পারে না। একটা প্রাণী দেখাও, কারোর সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারে না। বুঝতে পারছো? একটা প্রাণী দেখাও যাকে ও মানে নিজে কনফিডেন্সে রাখতে পেরেছে। অনেক ক্রিয়েটার ও পাশে পেয়েছে যারা ওর হয়ে বলে গেছে। আমি বলছি না একদম নিঃস্বার্থভাবে, গিভ অ্যান্ড টেক পলিসি সর্বত্র, বুঝতে পারছো? কিন্তু সেই গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যেও গিফটটাও তো ছিল, সেটাও তো মাথায় রাখতে হবে যে দুটো কথা আমার হয়েও সে বলেছে। তাদের আজকে কামড়াতে আসছে শুধুমাত্র কি ইয়েলো ডলার কেন এসছে এইটুকু জিজ্ঞেস করেছে বলে, তাই? অথচ সেই মনের কথা বলছি, প্যাশন উইথ মনই তো, হ্যাঁ প্যাশন উইথ মন। অথচ সেই ছোট বাচ্চা নিয়ে জলপাইগুড়ি থেকে ছুটে এসছে একটা কথা, একটা ফোনে, সেই জিনিসটা কিন্তু সে ভুলে গেছে। তো এরকম ছোট ছোট অনেক উদাহরণ তোমরা পাবে। সমালোচনা মানে হিংসে করা নয়। মারিয়া সম্বন্ধে ও যে কথাগুলো বলছে পিওরলি হিংসে লাগছে, কারণ প্রথম নজর যায় পুরুষের দিকে। মারিয়া বরের পেছনে ঘুরে বেড়াচ্ছে, পেছনে বসে গার্লফ্রেন্ড হিসেবে আগে ঘুরতো, এখন বউ হিসেবে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে বলছে মন্দিরাকে কপি করছে। অথচ মন্দিরা স্টাইলে রান্নাঘর মুছে ফ্ল্যাটে 2 মাসের জন্য থাকতে গেছিল কে? মাতালি। মাতালির কোনো কারণ ছিল না, শুধু শুধু মানে ব্লগ চ্যানেল গ্রো করবো বলে ফ্ল্যাটে গেছিল। এবং এই জিনিসটা আমার খুব সন্দেহ আছে, কারণ ফ্ল্যাটে থাকার একটা নিয়ম আছে, কন্ট্রাক্ট বেসিসে হয়। 2 মাসের জন্য ফ্ল্যাট ভাড়া কেউ কাউকে দেয় না, যতই জানাশোনা থাক। মানে সেই দেশটা তোমার বাবার নাকি, সেইরকম ফ্ল্যাটটা তোমার বাবার নাকি? বাবার ফ্ল্যাট হলে আলাদা ব্যাপার। সুতরাং ভেতরে জ্ঞানাকর্ত বা আছে হয়তো, কিন্তু পরন্তু এ যদি বলতে পারে যে এর অনুমান মারিয়া 7,000 টাকা ভাড়া দিতেই পারে না, এইরকম অনুমানের তো কোনো ভিত্তি নেই গো। বাড়ি ভাড়া চাইলো আর ভাড়াটে দিল, এটা হতেই পারে। প্লাস মারিয়ার আর্নিং পটেন্সিয়াল ছিল এবং আছে। 7,000 টাকা করে ওই 3 মাস ও দিতেই পারে। ওর কি রেটে ভিউ হয়েছিল শুরুর দিকটায় মনে আছে? বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে ওর বাড়িতে ওর বাড়ির লোকরা যাতায়াত করতো, এইটার কোনো প্রমাণ কিন্তু নেই, ব্লগে নেই। 2 দিন পরে এ নিজের ওই কোল খালি জায়গাটা এগিয়ে দিয়ে খেদে কেটে বলতে আসবে আমি ভিডিও করি, তবু আমায় বাঁশ দিচ্ছে, মানে কেস দিচ্ছে। তখন কিন্তু তোমরা বলো এই জিনিসগুলো যে ব্লগে দেখা গেছে ওর মা এসছে, ওর বাপ এসছে, ওর 14 গোষ্ঠী এসছে ওর বাড়িতে, মারিয়ার বাড়িতে। আমি কাউকে সাপোর্ট করছি না, আমি শুধু যুক্তির দলে থাকি। বুঝতে পারছো? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, মারিয়ার মা পাড়াপড়শিকে বা বন্ধু বান্ধব যারা ওদের বাড়িতে আসে তাদের চাকর বানিয়ে রাখে একটু টিভি দেখিয়ে। আজকালকার দিনে এত নির্বোধ কেউ আছে গো?
যে একটু টিভি দেখতে দিচ্ছে বলে তার বাড়িতে চাকর খাটবে, এটা এনে দে ওটা এনে দে বাবা, এটা গুড ফেতে চলে যায়। বুঝতে পারছো? যেটা এ পারেনি, এ নিজে সব সময় মতলবের বাংলা হচ্ছে স্বার্থ, স্বার্থ ছাড়া কোনো কাজ এ করে না বলে নিঃস্বার্থ কিছু আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটাইও বোঝে না। দেখো, মোষের গায়ে কাক বসে, মোষ কাককে বসতে দেয়, কারণ কাক ওই মোষের গায়ে পোকাগুলো খুঁটে। এবার সু যদি মোষ হতো, সু বলতো তুই কি আর এমনি খুঁটে দিচ্ছিস, পোকাগুলো তো তুই খাচ্ছিস, সেই জন্যে খুঁটে দিচ্ছিস। এটা নেচারেরই নিয়ম। কাক ওই পোকাগুলো খেলো, মোষটা বাঁচলো। বুঝতে পারছো? মিউচুয়াল সহাবস্থান, মিউচুয়াল সহাবস্থান। আজকে ছোট মাছের ডিমগুলো বড় মাছে খায়, যদি মাছের ডিম না খেয়ে নিত পুরো পৃথিবীটা মাছে পড়ে যেত। মাছে কি রেটের ডিম হয় বুঝতে পারছো? আমরা তো মাছের ডিমের বড়া খাই, দেখেছো বর্ষাকালে? এইটুকু যে ছোট ছোট ওই একটা থেকে একটা মাছ হয়। এইভাবেই আমাদের যে ইকোসিস্টেম, আমাদের সেই ছোটবেলায় পিরামিড পড়েছিলাম মনে আছে? এইভাবে একজনের ওপর আরেকজনের ওপর আরেকজন নির্ভরশীলতা দিয়ে বেঁচে থাকে। দিস ইজ কল্ড সমাজ। নাহলে আগেকার দিনে সমাজ ছিল না, বিয়ে ছিল না, কিচ্ছু ছিল না, কোনো রকম নিয়মই ছিল না। প্রজাপতি ব্রহ্মা নাকি ক্রিয়েট করেছিলেন জানি না, এটা নিয়ে দ্বিমত চার মত থাকতে পারে। এই যে পরিবার সমাজ, এই জিনিসটা ক্রিয়েটেড কেন হয়েছিল? একজনকে বেস করেই বেঁচে থাকবে। যেখানে দুধ, চিনি, ছানা সব পাওয়া যাবে, সেখানে একটা মিষ্টির দোকান খুলবে। কারণ কি? সেই র মেটেরিয়ালগুলো পুরো পাচ্ছে, সেখান থেকে সে একটা মিষ্টি মানে একটা এন্ড প্রোডাক্ট বানিয়ে বেচতে পারছে। মিউচুয়াল সহাবস্থান, বুঝতে পারছো? এটাকেই বলে। পাশের বাড়ি বা বন্ধু বান্ধব যদি মারিয়াদের বাড়িতে আসে এবং তাদের দিয়ে বাবা এটা এনে দে, বাবা ওটা এনে দে বললে তারা যদি এনে দেয়, তাহলে সেটাকে চাকর রাখা বলে না। এ পারে না হয়তো, এই পুরুষ দেখলেই আমার সঙ্গে একটু খেলতেও তো পারো, এইরকম কথাবার্তা হয়তো বলে। মাতৃসুলভ ভাব হয়তো এর আসে না। সবসময় বয়সের উপর ডিপেন্ড করে না, সম্পর্কের উপরও ডিপেন্ড করে। নতুন বউ হয়ে যখন গেছিলাম তখন কি আমার মা হওয়ার মানসিকতা ছিল? কিন্তু আমার সন্তান স্থানীয়, ওখানে আমার ননদের ছেলে, জায়ের ছেলে, তাদের দেখলে মাতৃসুলভ ভাবটাই আসতো। শুধু আমি একা পৃথিবীতে অনোখা প্রাণী নয়, সমস্ত আমার বয়সী নয়, মানে আমার মতো সমস্ত মহিলাদের বেশিরভাগ 80% মহিলাদের এটাই মেন্টালিটি, পুরুষদেরও এটা মেন্টালিটি। ট্রেনে বাসে আসছি, রাজধানীতে আসছি মা মারা যাওয়ার পর, যাবার সময়ও একা গেছিলাম, মাঝপথে ও গিয়ে জয়েন করেছিল, ওর তো চাকরি আছে, বুঝতে পারছো? আমাদের মতো 10-15 দিন 20 দিন গিয়ে থেকে আসতে পারবে না। তো ফিরছি যখন রাজধানীতে, এক ভদ্রলোক, বুঝতে পারছো, গাভাস্কার, তারপরে রাহুল দ্রাবিড়ের কথা বলছে, মানে আমাদেরই এজ করুন। তো রাজধানী দেরি হয়ে গেলে এক্সট্রা মিল দেয়, তোমরা জানো তো? রাজধানী লেট হয়ে গেলে, তো আসার পথে, তখনও আসেনি আমাদের স্টেশন সরাইলহিল্লা বা তোমার নিজামুদ্দিন, কোথাও একটা নিজামুদ্দিন। তো আসার পথে খুব লেট হয়ে গেছে, 3-4 ঘন্টা লেট হয়েছে। খিচুড়ি সার্ভ করেছে ওরা। খিচুড়ি ছেলে খাবে না, খায় কি বাচ্চা ছেলেরা, তখন তো আরও ছোট। এবার খিচুড়ির সাথে কিছু দিতে পারিনি, গরম গরম খিচুড়ি, তার সঙ্গে আচার দিয়েছে। কারণ কি দেবে, প্যান্ট্রিতে তখন বিশেষ কিছু নেই, বাট কিছুতেই খাবে না রিবু। সামনে এক ভদ্রলোক বসেছিলেন, আচারটা মাখ, ছেলেকে বলছে। রিবু শুনে, মানে আমার কথা, তবু মা খাবো না বায়না করতে পারে, বাইরের লোকের কথা ভদ্র ছেলে কিছু বলতে পারেনি। অনেকবার বলতে আচারটা মেখে ওরা আরো বিচ্ছিন্ন হচ্ছে, খেতে পারছি না মাম বলে নামিয়ে দিয়েছে প্লেটটা। সেই ভদ্রলোক হাসছে, তুই সব আচারটা মাখাতে গেলি কেন? মানে একটা স্নেহসুলভ ভাব তোমাদের বোঝাতে পারছি। কিন্তু কিছু মহিলা থাকে, পুরুষ দেখলেই নাল ফেলছে, আর কিছু পুরুষ থাকে মহিলা দেখলেই তার সেই মহিলার বডি পার্টসের দিকে চোখ যাচ্ছে। বুঝতে পারছো? তারা তো এই জিনিসটা বুঝবে না যে দে বাবা বললে সে গিয়ে এনে দেবে, তাই না? তো দে বাবা বললে দুটো জিনিস এনে দেয়, যদি তাকে চাকর রাখা বলে, কিভাবে বলছে বলো তো? এতে কিন্তু বন্ধু এবং মানে মারিয়ার মা, এদের দুজনের যে পার্সোনাল রিলেশন, সেটা বিগড়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? সমালোচনার মানে কিন্তু এটা নয়, সমালোচনার মানে পার্সোনাল ক্ষতি করে দেয়া নয়। এটা ম্যাডাম একদিন বলছিলেন, এমন ভাবে এরা ভিডিও করে সংসার ভেঙে যায়, যেমন টিনার সংসার ভাঙার পেছনে কিন্তু এই ভিডিওগুলো প্রচুর হাত আছে। এমন ভাবে বলতো, এমন ভাবে, এবং এইভাবে ধমকি দিয়েছিল যে পাল্টি পিছকে কিছু বলে যদি ভিডিও নামে, আমি টিনার বৌদির বাপের বাড়িকে অ্যাটাক করবো, কারণ ওর বাপের বাড়ি আমার বাড়ির কাছে। এই একটা গেল, প্লাস তো বিজনেসের জন্য আগেই লেগেছে। দর্শকদের ঠকিয়েছিস, তাদের আশীর্বাদ চাইছিস। দর্শকদের কে ঠকায় না? কোন ব্লগার ঠকায় না বলো তো? কোন ব্লগার প্রত্যেকটা সত্যি কথা তুলে ধরে? আমরা ব্লগ থেকে জানি কি করে 15 মিনিটের কিছু দেখালো, তার মধ্যে এই ঠকবাজদের মধ্যে কেউ একটু কম ঠকাচ্ছে, কেউ একটু বেশি ঠকাচ্ছে। বুঝতে পারছো? যেমন ওই লোকটা, ওই ব্লগারটার বউ পালিয়েছে, ঠিক আছে, কিন্তু দিনের পর দিন সত্য মিথ্যা মিশিয়ে বউকে ওরা মা ছেলে মিলে মেরে তাড়িয়েছে, সেই ব্যাপারটাকে বেঁচেছে। এইখানটাতেই আমি নেগেটিভ কন্টেন্টের আধার খুঁজে পেয়েছি, এবং অনেক দর্শকই পেয়েছিল আগে। ও যখন নামাচ্ছিল ভিডিও, ও স্যাড লাইফ, আমাদের স্যাড লাইফ বলে প্রথম ভিডিও নামিয়েছে, সেখানে দর্শকদের সেই মজাকিয়া কমেন্টগুলো যে স্যাড লাইফ, অথচ ব্লগিং করতে ছাড়ে না। বুঝতে পারছো? তো এইরকম বেশ কিছু জিনিস
যখন দেখতে পাওয়া যায় তখন কেউ পজিটিভ করে কেউ নেগেটিভ করে। বর্তমানে টিনা এত পরিস্থিতির মধ্যে দিয়ে গেল, সেটা আমরা চোখে দেখলাম। ওয়েস্ট বেঙ্গলে ভার্চুয়ালি ওকে ব্লক করতে দেয়া হতো না, যেখানে থাকবে অ্যাড্রেস রিভিল হয়ে যাব করে দেবো, ওখানে গেলেই তো মাতালের বন্ধুরা লেগে গেল পেছনে, দিনে রাতে মাতালের 10টা নাম্বার থেকে কল, বুঝতে পারছো, বাড়ির মধ্যেটাই ঢুকতে পারতো না, বাড়ির বাইরে বেরোলেই 50টা 10 ফোন করতো, লোকাল ফোন করতো, পিছা করতো। 1 নম্বর প্লাস বাড়ির মধ্যে একটা টার্ময়েল ছিল, একটা মানে তোর অনেক আছে আমাদের নেই, এই একটা ব্যাপার। তোর যখন অনেক আছে আমাদের দে, এই জিনিসটা তোমরা ওইদিকেও তো পেয়েছো। সৌমালির মা সৌমালিকে নাকি বলতো, দর্শকরা বলেছে এটা আছে তোর ভাইকে দিয়ে দে, ওটা আছে তোর ভাইকে দিয়ে দে, বুঝতে পারছো? তো এই একটা ব্যাপার। আর টিনার বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মেন যে জিনিসটা আমি বোঝাতে চাইছি, সমালোচনার আধার কি হবে, যা দেখছি তার উপর আধার হবে, হিংসে করে কথা বলা হবে না, বুঝতে পারছো? আজকে মন্দিরা বিশাল সত্যবাদী, যার জন্য তার প্রোডাক্ট কেনো, মারিয়া অসত্যবাদী, তার প্রোডাক্ট কিনো না। এইটা সমালোচনার থ্রু দিয়ে আমরা বলবো না। প্রোডাক্টটা কেমন তার উপর ডিপেন্ড করছে। যারা ওখান থেকে কিনছে তারা তো লোকাল থেকে কিনতেই পারে, লোকাল স্টোর ফোর থেকে সব অপশান তো তাদের কাছেই আসছে, সব জায়গায় আছে। এবং মারিয়া খুব সুন্দরভাবে ডিভাইড করে নিয়েছে, ও শাড়ির বিজনেসে যায়নি কিন্তু। মন্দিরা বেডশিট, শাড়ি, নাইটি দেখায় কি, এইগুলোও দেখায়। মারিয়া কিন্তু ড্রেসের দিকে গেছে। কালকে একটা খুব সুন্দর গাউনের ছোট্ট, কালকে না জিত একটা সুন্দর গাউনের ছোট্ট শর্টস পেলাম, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, আগে থেকে একটা মানুষ বিজনেস করছে, তার জায়গাগুলোকে নষ্ট করে দেওয়ার কি দরকার? ও মিথ্যে কথা বলেছে, দর্শকরা ওর পাশে থেকো না, এটাই তো বলা হচ্ছে। তাহলে এই যখন মিথ্যে কথা বলেছে, এর ব্লগ থেকে যখন খুঁজে দর্শকরা বলছিল, এ কেন কাঁদতে এসেছিল, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তোমরা কেন বলবে? তার মানে মানুষের ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়ার একটা প্ররোচনা, একটা ষড়যন্ত্র এর মধ্যে তোমরা দেখতে পাও নাকি? এর নাম কি সমালোচনা? না, মানে অন্তত আমাদের জনরা সমালোচনা তা নয়। আমরা তো কারো জীবন খারাপ করতে আসিনি, যাকে নিয়ে নেগেটিভ করছি তারও নয়, যা দেখবো এবং তার উপর ভিত্তি করে কিছু কথা বলা যায়। যেমন ছেলেটাকে যে স্কুলে দিয়েছে, অথচ টিনা 5 লাখ টাকা সইন করে দিয়ে দিয়েছে, আগে 5 লাখ টাকা দিয়েছিল, আপুদের টাকা আছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, ওয়াইটি তথ্য। এইগুলোর উপর বেস করে বলতে পারি যে ডিপিএস ছাড়ো, মানে লুটিত ভান্ডার আর মারিত গন্ডার না করে মোটামুটি একটা 500 টাকা কি 200 টাকা এরকম ফি হয় এরকম স্কুল বা ভালো সরকারি স্কুল, সেখানে দেয়াই যেত। যেখানে এডিটিং এর ছিঁড়ি দেখছো, মা কাপড় ছাড়ছে সেটা উঠে আসছে, তার মানে ব্যাপারটা কি এডিট করে না? তার মানে আটারলি কোনেমি, এইগুলো বোঝা যায়, এইগুলো সমালোচনা। এডিট করে না, ব্লগটা তুলে ছেড়ে দিল, জাস্ট আমরা নিজেরা ভিডিও করি, খুব একটা এডিটিং লাগে না, একটুখানি তোমার লাইট ফাইট অ্যাডজাস্ট করলে হয়ে যায়, সেটা রাতে 1 ঘন্টা বসলে হয়ে যায়। একটা বাবার দায়িত্ব অনেক বেশি, যেখানে সেই বাবা সন্তান মায়ের থেকে ছিনিয়ে রেখেছে, এইগুলো সমালোচনা। কিন্তু মারিয়া অসত্য কথা বলেছে, সুতরাং দর্শকদের কাছে তুই আশীর্বাদ চাইতে পারিস না, সে আশীর্বাদের হাতগুলো বুঝবে। ঠিক টিনার সময় এরকম করেছিল। তোমরা টিনার থেকে কেন নেবে? তোমরা গিয়ে লোকাল স্টোরে নাও, বার্গেনিং করে নেবে, মানে নানাভাবে টিনার বিজনেসটাকে নষ্ট করা। ওর থেকে নিও না, মোদ্দা কথা এখানেও তাই, মারিয়ার থেকে নিও না। সেখানে মারিয়া আর মন্দিরা কম্পারিজন করে, যেহেতু মারিয়া নানাঘাট থেকে চলে গেছে, মন্দিরার ক্লোজ হওয়াটা খুব সুবিধা এখন। তবে মন্দিরা এই ঝানুমালকে খুব ভালো করে চেনে, বুঝতে পারছো? যার জন্য এত কিছু এদের অনুষ্ঠান হলো, এই মাতালিকে ডাকেনি কিন্তু। ওদিকে দেখো সীমা কত চেষ্টা করেছিল, সীমাকেও ডাকেনি। এই 2 কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে সর্বনাশ করে দেয় মানুষের, সেটা এরা বুঝতে পারছে, যার জন্য এদের কেউ ক্লোজ বন্ধুত্ব করে না এদের সঙ্গে। হ্যাঁ, কন্টেন্ট নিয়ে একটু আধটু ঝামেলা তো মানে ষড়যন্ত্র সে তো করেই, কারণ এইটাই যখন ওদের মেন রোজগারের জায়গা, সেটা আলাদা। কিন্তু বাড়িতে ঢোকায় না। মারিয়াকে মন্দিরা বাড়িতে ডেকেছে, কিন্তু একে ডাকেনি, বুঝতে পারছো? একে জায়গাটা দেখিয়ে দিয়েছে। ফিরে আসি টিনার কথায়। টিনার বর্তমান যে টাইটেলটা ছিল আজকের ব্লগের, যে নিজের জিনিস নিজেরই হয়, যথেষ্ট। মানে তোমার কথা বলার জায়গাও দিয়ে দিয়েছে টাইটেলে, যে নিজের জিনিসটি নিজের হয়। তাহলে বুঝলি টিনা, নিজের স্বামীটিও নিজের হয়, নিজের সন্তানটিও নিজের হয়। আরেকটি কমেন্ট হচ্ছে, তোমাকে দিল্লিতে থাকার বুদ্ধি কে দিল? বুঝতে পারছো? এই 2-3টে কমেন্ট ছাড়া কিন্তু পুরো কমেন্ট বক্সে পজিটিভ কমেন্টের দল, যারা টিনাকে চেনেও না, ভালোবাসে না, নৈবেত্তিকভাবে দেখছে, তারা একটি মেয়েকে সামলে যেতে দেখে ভালো লাগছে তাদের। মানুষ পজিটিভ হতেই ভালোবাসে, নেগেটিভ হতে ভালোবাসা মানুষ ওই সুয়ের মতো হাতে গোনা, যার জন্যই পৃথিবীতে এখনো কচি কচি কিশোরলয় ফোটে, বুঝতে পারছো? বেশিরভাগ মানুষ, এমনকি ধরি, এমনকি সীমা, তারাও টিনাকে আশীর্বাদ করছে এবং অ্যাজ এ ব্লগার সমালোচনা করছে। ব্লগে যা দেখা যাচ্ছে, ধরিকে এখন অতটা সার্টিফিকেট দেওয়া যায় না, কালকে একটা পজিটিভ কথা বলেছে বলে। আর সীমা কিন্তু নর্মাল এখন ইয়ে করছে, ক্রিটিসাইজ করছে। ব্যাপারটা হচ্ছে, তোর পেটে বাচ্চা আছে, এই জিনিসটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারে না। তো যাই হোক, দর্শকদের টিনা ঠকাচ্ছে বা টিনাকে দর্শকরা বিশ্বাস করতে পারছে না, এই কথা বলে যে শান্তি পাচ্ছে, সে নিজের 1500 আর 49 সামলালে পারে, বুঝতে পারছো? দর্শকরা কিন্তু টিনার ব্লগে এখন আপত্তিকর কিছু খুঁজে পাচ্ছে না,
টিনার পুরো নজর না লাগে এটা সংসার দেখা যাচ্ছে ঠাম্মির সঙ্গে। সারা রাত ওর ঘুম হয়নি, ও বললো সঙ্গে সঙ্গে বসে গেল সারা রাত ঘুম হয়নি কেন রে, মানে ওই ফোকলাকে টেনে আনো, অতীত পেছন ছাড়তে দিও না, তাহলে 49 বা পেছন ছাড়বে কেন ভাই? ইউনিভার্সকে তোমরা যা দেবে ইউনিভার্স ফেরত দেবে। তুমি যদি অন্য মানুষের বেঁচে থাকাকে ডিফিকাল্ট করে দাও সমালোচনার নামে, তাহলে তোমার সঙ্গেও সেই কাণ্ডগুলি হবে। তোমরা সমালোচকদের পদ্ধতি চিনে নাও, বুঝতে পারছো কোন জিনিসটা সিম্পল ওয়ার্ডস দেখে বলা আর কোন জিনিসটা জীবনে ক্ষতি করে দেয়। যেমন এ বলছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মারিয়ার মা চাকর রাখে, ওরা যদি দেখে তাদের মনে কিন্তু এই বিষটা ঢুকে গেল, দেখো একটু টিভি দেখছি বলে 10 বার দোকানে পাঠাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা কত বড় খতরনাক ওই মহিলা। আচ্ছা ফিরে আসে টিনার কথা। দেখো আলটিমেটলি টিনা তোকে কে বুদ্ধি দিল রে এই দিল্লি সাইডে থাকার? এখানে সব জিনিস বড় কস্টলি, আমার থেকে বেশি কেউ ভালো জানে না, বুঝতে পারছো? অনেক দর্শক এই সাইডের আছেন। ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি টিনার সংসার টিনাকে চালাতে হবে, এবং 25 বছরের মেয়ে, মনের বয়স 1025, যা তো সবাই মিলে করলো একে, মানে ওর একটা ভুলকে স্বামী শাশুড়ি প্ল্যান করে বেঁচেছে। কালকে আমার মাঝখানে ভিডিওটায় ষড়যন্ত্রটা তোমাদের বলেছি, আবার সুযোগ পেলে বলবো। তোমাদের মনে হবে পুরোনো কাসন্দি ঘাটছি তাই বলি না, কিন্তু নতুন দর্শকদের জন্য বলবো, মাঝে মাঝে সময় পেলেই বলবো। একটা জিনিস দেখো, আলটিমেটলি বাজার, বাসমতি চাল, মেনটেনেন্স, ফ্ল্যাটের ভাড়া টিনাকেই দিতে হবে। সুতরাং শুধু ফুটানি মারার জন্য ফ্ল্যাট নেবে, আমার মনে হয় টিনার আর অত বোকামো নেই। দ্বিতীয় কথা, ওই মেয়েটার পেছনে কে দাঁড়াবে গো? বাপের বাড়ির এই অবস্থা, ওর মা নিজেই জ্বরে কাবো, ওর বাবার আতা পাতা নেই, দাদা আগে ছিল একটুখানি টিনাকে ভালোবাসতো, বোঝা যেত, কিন্তু বর্তমানে যে বৌদিটি এসছে তার মানসিক মানে বড্ড ওইরকম ঘর থেকে এসছে, তো তার মানসিক উদারতা এবং বয়স নেই। দেখো ভাই 18 বছরের মেয়ে তো কচি, একা ওর বৌদি নয়, 18 বছরের আমরাও ছিলাম, আমাদের মনে এত বিষ ছিল না, এইভাবে কথা বলতে আমরা শিখিনি, টিনাও ছিল, বুঝতে পারছো? 18 বছরের মেয়েটার ব্লগ আমরা দেখেছি। তো যাই হোক, বর্তমানে ওর বাপের বাড়ি থেকে ওর পেছনে দাঁড়াবার কেউ নেই, শ্বশুর বাড়ি তো ওকে বেচে হাটে বাজারে বেচে দিয়েছে, বুঝতে পারছো? তাহলে টিনা কি এখন হটকারী সিদ্ধান্ত নেবে বলে তোমাদের মনে হয়? বিশেষ করে সঙ্গে একজন বয়স্ক মানুষ আছে এবং টিনা সম্মান দেয় তার কথায়। ওই তো পুরোনো ফার্নিচার রং করাবে 6000 টাকা 6500 টাকা দিয়ে বলছিল, ঠাম্মি বারণ করতেই করলো না। একটা বয়স্ক মানুষ স্টপ লস লাগাবার মতো ওর ডিসিশনকে ভালো কি মন্দ বলে দেবার জন্য এখন সঙ্গে আছে। তাই জন্যই অনেক দর্শক বলে টিনার ঠাম্মিটাকে আমার ভালো লাগে না। একটা বয়স্ক মানুষকে ভালো না লাগার কি আছে? ঠিক আছে, ওটা ব্যক্তিগত চয়েস, চলো বাদ দাও। তো একটা জিনিস দেখো, তাহলে টিনাকে কে বুদ্ধি দিল? এই একটি কমেন্ট যে দর্শক করেছে আর 2-4টে লাইক পড়েছে, তাদের মানিয়ে গুছিয়ে টিনাকে চলতে হবে, না হলে ব্লগ চলবে না। এই কথাটা ওই মারিয়া 7000 টাকা দিতে পারবে না, এইরকম হিংসা প্রণোদিত কথাই। কারণ তোমরা টিনার কমেন্ট বক্সে দেখো, টিনাকে অবিশ্বাস করছে এইরকম কমেন্ট খুঁজে পাবে না, 1-8টা পাবে। যদি তোর সঙ্গে কেউ না থেকে থাকে তা সত্ত্বেও তুই ভালো থাক বলছি, এরকম একটা হাতে গুনে 3টে কমেন্ট পাবে। বেশিরভাগ দর্শক কিন্তু টিনাকে সাপোর্টই করছে এখন, বুঝতে পারছো? কারণ একটা মেয়ে ভেসে চলে যাচ্ছে, সে জিনিসটাকে দেখতে চায় না, নিজের যোগ্যতায় উঠে দাঁড়াচ্ছে। সে ক্রাউড ফান্ডিং করছে না, আপুদের কাছে টাকা চাইছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে নানা রকম বদমাইশি করছে না, সে নিজে তোমার প্রমোশন জোগাড় করে ইয়ে করে নানাভাবে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। ঠাম্মিকেই দেখো, এতদিন ঘুরে ঘুরে বেড়াতো, এখন একটা আস্তানা, একটা নীড় পেয়েছে। এর থেকে আমরা কি বলতে পারি? এতদিন কেন ঘুরে ঘুরে দাঁড়াতে হয়েছে মহিলাকে? এই সমস্ত মানুষ দেখছে না, দর্শকরা দেখছে না। সুতরাং দর্শকদের কথা মেনেই আলটিমেটলি টিনাকে চলতে হবে। এই কথাটা যারা বলছে তারা আবার সেই বিয়ের আগেও টিনা ছেলেবাদ ছিল এই ধরনের যে কথা বলেছে, সেই ধরনের সমালোচকরাই বলবে এই ধরনের কথা। কারণ দর্শকরা চাইছে টিনা সার্ভাইভ করুক, এবং টিনা যে দিল্লি সাইডে এই সাইডে এসে আছে তার পেছনের কারণগুলো এই ভিডিওতে গোনাতে গেলে 50 মিনিট হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই জানো। দ্বিতীয় কথা, তোমরা বলো তো, এই যে টিনার ব্লগিং লাইফ, আমরা তো টিনাকে ব্লগ থেকেই চিনি, 7 বছর হলো, এর মধ্যে জীবনের টাচর নজর না লাগে, টাচর কেউ বিনা স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেটা এই দাদু ঠাম্মি কাকু ছাড়া দেখেছো এর আগে? দেখেছো? সুতরাং যেখানে একটু ও সাহায্যের হাত পেয়েছে, এই দিকে সমস্ত আত্মীয় স্বজন, ওর এই নোংরামো, ওকে নিয়ে যে নোংরামো 2 বছর ধরে লোকে করে খাচ্ছে ওকে বেঁচে, সেই জিনিসটা সবাই জানে। তা সত্ত্বেও এই সাইডের দেখো দাদা বৌদি, দাদু ঠাম্মি, এই ছোট ঠাম্মি আর কি, দাদু ঠাম্মি কাকু, ওদিকে ওর পিসির বাড়িরা, সমস্ত আত্মীয় স্বজনরা ওকে হেল্প করছে। মামার বাড়ির লোকেরা উল্টে বলে দিল যে ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে না হওয়া ভালো, তারা তো পুরোটাই জানে। এই সেই মামার বাড়ি, যে টিনাকে যখন ওরা মেরে তাড়িয়েছিল, এখানেই তো এসে 7 দিন ছিল টিনা, সেই মামার বাড়ি। এরা ফোকলাকে কিন্তু পছন্দ করে না, বুঝতে পারছো? এবার টিনা ওই ওখানে জান লেওয়া ব্যাপার স্যাপার দেখে এসছে, সুতরাং ফোকলাকে ইগনোর করতে পারেনি। না হলে ওই চ্যাটিয়ে মানে ভার্চুয়াল জগতের চ্যাটিয়ের সঙ্গে টিনার কিন্তু যোগাযোগ ছিল না। ওই পুরো ওকে লাথি মেরে বার করে দেবার পর ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকে প্রেগনেন্ট ম্যাগনেট করতে রইলো, তখন গিয়ে টিনা একটা অপশন নিল, বুঝতে পারছো? তো এই একটা জিনিস। তো আজকে বর্তমান পরিস্থিতিতে টিনা যে দিল্লিতে থাকছে, ভাড়া ফার্নিচার না নেওয়াই ভালো। প্রথমে বললাম তো জাম ব্যাপারটা থাকে, পাশ ভেঙে চুরে গেলে সেটার ভরপাই করতে কোনো কাঁচের
শোকেস দোকানে ঢুকলে যেখানে দামি দামি শোপিস থাকে প্রথমেই লিখে দেওয়া থাকে ডোন্ট টাচ, ইফ ইউ টাচ অ্যান্ড ইট ব্রেক্স ইউ আর গোয়িং টু পে। কোনো জিনিস যদি তোমার হাত লেগে ভেঙে যায় তোমাকে পে করতে হবে। দোকানের ওপরে লেখা থাকে, ছোট ছোট দামি দামি শোপিসেই আমাদের বাড়ির সামনেই একটা আছে, 7,000 থেকে শুরু হয় ওদের শোপিসের রেট। তো প্রথমেই ঢুকে দেখা থাকে যে দূর থেকে দেখো, টাচ করলে যদি ভেঙে যায় তুমি দায়ী। ভাড়া জিনিসের যে ক্ষেত্রেও এইটা, প্লাস একেআর ভাড়া। তোমরা ওই মান্থলি ভাড়াটা যদি ইয়ারলি দেখো তাহলে ওই জিনিসে একটা ফার্নিচার হয়ে যায়, প্লাস নিজের জিনিস নিজের হক থাকে। বুঝতে পারছো? সেইটাই টিনা বোঝাতে চেয়েছে। আর দ্বিতীয় কথা, দর্শকদের মোটামুটি মানিয়ে গুছিয়ে চলতে হবে, এটা ঘটনা। এবং দর্শকরা বলছে তোর ব্লগ দেখতে আবার ভালো লাগছে, কিন্তু দর্শকদের প্রতিটি ডিসিশন নিতে হবে, এটা কোনো কথাই নয়। কারণ ওই দর্শকরাই পরে এসে বলবে এটা করতে গেলি কেন, ঠাম্মি রয়েছে, ঠাম্মি বারণ করলো না কেন। ব্যাপারটা হচ্ছে দিল্লি সাইডে সার্ভাইভ করাটা তো টিনাকেই করতে হবে। বাটি হাতে সে তো বসছে না, শুয়ের মতো সে বসছে না যে আমি প্যান্টি বৌদি বলে বাঁশ খেয়েছি, আমাকে তোমরা টাকা দাও, বলছে না তো। সে ক্রাউড ফান্ডিং করছে না, কারোর থেকে গিফট নিচ্ছে না, বুঝতে পারছো? ব্যাগ কাঁধে নিয়ে কারোর বাড়ি চলে যাচ্ছে না, চোখের জল দিয়ে দর্শক ভেজাতে চাইছে না। বাকি তার লাইফটা তো তার। সুতরাং দিল্লি সাইডে সে থাকবে এই বুদ্ধি তাকে কেউ দেয়নি। ওটা ও ফিল করেছে যে বর্তমানে এখানে থাকাই ভালো, কারণ এখানে আমার যারা মানে তুতো সম্পর্কের লোক তারা অন্তত হাত বাড়িয়ে দিচ্ছে। ওখানে যাদের কাছে আমার জোর আছে হাতটা ধরার, তারা তো হাতটা গুটিয়ে রেখেছে, দিচ্ছে না। তো এই ভিডিওতে এইটুকুই কিছু কথা মনে এলো, তাই বললাম। তোমাদের কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ টুমরো ইন দ্য